চলো হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমাকে এই ভিডিওটা শ্যুট করার জন্য 2 দিন অপেক্ষা করতে হয়েছিল, কারণ আমার মোবাইলে স্টোরেজ নাই। তার জন্য আমাকে 5-6টা ক্লাস কন্টিনিউ করা লাগছে। আজকে সকালবেলা আমি 2টা ক্লাস করলাম, তারপরে আমার মোবাইলের স্টোরেজ একটু খালি হলো। তো যাই হোক, এখন কথা আসি দাঁত নিয়ে। সবাই অনেক কোয়েশ্চেন করেছো দাঁত আর হাইট নিয়ে। তো চলো দাঁত নিয়ে কথা বলা যাক। দাঁত হলো, দেখো আমি আগেই বলেছিলাম আমার যদি দাঁতে কোনো পয়েন্ট দিত তাহলে আমি তোমাদেরকে বলতাম সেই জিনিসটা। আমি কিন্তু মেডিকেলের আগে দাঁতটাকে ক্লিন করিয়েছি। দেখবে যারা হলো কন্টিনিউ ব্রাশ বাগেরা, মানে অনেকদিন 18 বছর পর্যন্ত ওটাই করছে, দাঁতগুলো ক্লিন করিনি। তো দাঁতে দেখো একটা ভিতরের দিকে কালো কালো ছাপ পড়ে যায়, কালো কালো ছাপ পড়ে যায় নিচের দিকে। দেখো খৈনি বা তাম্বাকু বাগেরা না খায় তারপরেও কিন্তু হয়ে যায় ভিতরের দিকটা। এরা এই দিকটায় কালো কালো হয়ে যায়, বাইরের দিকটা তো ঠিক থাকে, কিন্তু এই দিকটা এই যে সাইডের যে মানে মুখের ভেতরের দিকটাতেও কালো কালো হয়ে যায়। তো আমি কিন্তু মেডিকেলের আগে দাঁতটাকে ক্লিন করিয়ে নিয়েছিলাম ডক্টরের ওখানে গিয়ে। 2000 কি 1500 খানিক টাকা নিয়েছিল আর দাঁতে লাগানোর জন্য। মানে প্রথমে ডাক্তার দেখানোর পরে একটা মেডিকেল মানে একটা ওষুধ দিয়েছিল লাগানোর জন্য, দাঁতের মধ্যে লাগিয়ে অনেকক্ষণ থাকতে হবে যাতে ওই ভেতরের যে জিনিসগুলো আছে ওগুলো যাতে নরম হয়ে যায় কয়েকদিনের জন্য, মানে 3-4 দিনের জন্য দিয়েছিল। তারপরে আমি ওখানে গেছিলাম। তো কথা হচ্ছে যে হলো ওটা মেডিকেলের জন্য দাঁতটাকে ক্লিন করিয়ে নিয়েছি। এখন অনেকেই কোয়েশ্চেন করেছে যে আমার মুখের ভেতরে গজ দাঁত আছে, তাহলে কি আমার হবে না? হয়তো তোমাকে পয়েন্ট দিতে পারে যে তোমার হলো 1 পয়েন্ট বা 2 পয়েন্ট কাটতে পারে ওখানে দাঁতের জন্য, যে তোমার দাঁতে এই জিনিসটা আছে। আর গজ দাঁত কিন্তু আমি আমার ট্রেনিংয়ে অনেকজনকেই দেখেছি তাদের গজ দাঁত আছে, মানে এইদিকে এমনকি উপরের দিকে এখানে একটা আছে, এখানে আছে, এরকম দেখেছি। বা সামনের দিকে টেরা বেঁকা আছে, মানে সামনের একটা দাঁত পেছনে আর 2টো দাঁত আগে, এরকম দেখেছি। আর যারা বলছো দাঁতে ফিল করা আছে, হ্যাঁ আমার দাঁতে ফিলিং করে গেলে কি কিছু হবে না? কিছু হবে না, কারণ আমি এখন যেখানে আছি। কারণ দেখো আমি কিন্তু মেডিকেলে যখন হয় না, মেডিকেলে একজন করে মেডিকেল করে, মানে ফুল বডি চেকআপের সময় তো 6-7 জনকে ঢোকায়, কিন্তু যখন দাঁত বাগেরা দেখে তখন কিন্তু মানে সিরিয়ালাইজ দেখে, কিন্তু অতটা ওরা বলে না যে তোমার দাঁতে এটা আছে ওটা আছে, বলে না। যাদের মেডিকেল দেওয়ার ওরা লিখে দেয়, মানে ওদেরকে তখন বলে না, লাস্টে বলে। যেদিন মেডিকেলের লাস্ট রেজাল্ট দেবে তো ওই দিন বলে যে এই লোকগুলো মেডিকেলে আউট হয়েছে বা এদের মেডিকেল আছে। আমি যখনই ভিডিও করা শুরু করবো এদের পাশাপাশি ভেরিফিকেশনের এগুলো বক শুরু হয়ে যায়, ঠিক আছে? আর নিজের মেন্টালিটির লোক থাকলে পরে, মানে আমাদের ব্যাচের লোক থাকলে পরে এত কথা বলে না, মানে পুরানো তো তাই একটু বেশি কথা বলে। তো যাই হোক, আর এদের ল্যাঙ্গুয়েজ শুধু শুনে পাগল হয়ে গেছে। সারাক্ষণ কুকুর করতে থাকবে, আমার একদম পছন্দ না। আমি একদম শান্তশিষ্টভাবে পছন্দ। আমি যতটা ক্যামেরাতে কথা বলি, যতটা আমার ফ্রেন্ডদের সাথে কথা বলি, এদের সাথে কথা বলি না আমি, কারণ অনেকটাই বকবক করে। তো যাই হোক, ভিডিওটা আমি বড় করতে চাই না, কারণ আমার মোবাইলে স্টোরেজ নাই, আবার এটাকে এডিট করে দিতে হবে, মানে পোস্ট করতে হবে, কারণ অনেক জায়গায় কাট করতে হবে। তো যাই হোক, আমি যখন ভিডিও করা শুরু করবো এদের শুরু হয়ে যায় বকবকনি। আর কথা হচ্ছে যে হলো তাদেরকে কিন্তু বলে না যে তোমার মেডিকেলে এই জিনিসটা আছে ওই জিনিসটা আছে। তো তারা দাঁত নিয়ে কোয়েশ্চেন করছে, তাদের ফিলিং করা আছে, দাঁতের সামনের দিকে অ্যাক্সিডেন্টে দাঁতটা ভেঙে গেছে, বা কোথা থেকে আমি পড়ে গেছি দাঁতটা ভেঙে গেছে সামনের দিকে। তো তোমরা হলো দাঁতটাকে ফিল করিয়ে নিও। আর আমি এখন যেখানে পোস্টিং আছি সেখানে এক দিদি কিন্তু 2021-এর ব্যাচের, মানে 2016-17-তে মানে ওদের ছেড়েছে, কিন্তু করোনার জন্য ওদের ভর্তি লেট হয়েছে, তো 2021-এর ওরা। তো ওনার দাঁতের সামনের 2টো দাঁত যেটা হলো মানে জন্ম থেকেই ওরকম, মানে ছোট, মানে দাঁত 2টো ছোট আর কাটা, যেরকম বাচ্চারা নতুন জন্মের পর যেরকম দাঁত হয়, তো ওনার দাঁতটা সেরকম কাটা দাঁত। তো উনি কি করেছিল, দাঁত লাগিয়ে নিয়েছিল উপর থেকে 2টো দাঁত লাগিয়ে নিয়েছিল। কিন্তু রিসেন্ট তখন ভালো ছিল, রিসেন্ট ওনার দাঁত ব্যথা করছিল, তো উনি ডাক্তারের কাছ থেকে গিয়ে সেটা খুলে নিয়ে আসলো। তখন আমি দেখলাম যে ওনার দাঁত ওটা ভাঙা ছিল আর ওটা আগের থেকে ওরকম। তো উনি ওই দাঁতটাকে ফিল করিয়েছে, এখন উনি খুলে দিয়েছে, হ্যাঁ, আর বলছিল লাগাবে। তো আমার মনে হয় ফিল করালে কোনো প্রবলেম হবে না তোমাদের। আর ভেতর দিকেও যদি কারো কোনো প্রবলেম থাকে তো ফিল করিয়ে নিতে পারো। আর এটাই ছিল। আর হাইট নিয়ে কোয়েশ্চেন ছিল, তো তোমাদের একটা কথা বলি, হাইট নিয়ে যারা কোয়েশ্চেন করছো, তোমাদের কাছে নিশ্চয়ই ফোন আছে, তোমাদের কাছে টাইম আছে। মানে আমার পোস্টে কমেন্ট করছো দিদি হাইট কত লাগে, তোমার হাইট কত? দেখো তুমি নিজে যেটা ঠিক, তুমি নিজে যেটা পরিপূর্ণ, তুমি সেটার দিকে ধ্যান দাও। কেউ যেমন বলে
যে এইবারে তো এইটুকু সিট সংখ্যা ছেড়েছে, মানে এইবারে শুধু 10,000ই ছেড়েছে, এইবার শুধু 5,000ই ছেড়েছে, এইবার শুধু 100টাই ছেড়েছে, তোমাকে কটা সিট লাগে? একটা সিট লাগে না? তুমি একটা সিটের জন্য মেহনত করো না, কেন 10 জনেরটা দেখছো? তেমনই আমি আমারটা বলবো, তুমি আমারটা কেন দেখছো? তুমি নিজে ভাবো তুমি কোথায় আছো, তোমার হাইট ঠিক আছে তো, তুমি সেটা ভাবো। আর শুধুমাত্র ছবিতে দেখে, শুধুমাত্র ভিডিওতে দেখে কাউকে এটা মানে জাজ করো না যে এর হাইট শর্ট, এ কী করে গেল। কারণ সবার ফটো তোলার অ্যাঙ্গেল, মানে আমি কাউকে ফটো তুললে সে হয়তো লম্বা দেখা যাবে, কিন্তু আমার ফটো যারা তুলে দেয় তারা কিন্তু ফটোগ্রাফার না বা প্রফেশনাল ফটোগ্রাফার না, তারা মোটামুটিভাবেই হ্যাঁ ঠিক আছে তুলে দেয়। তো সেই হিসেবেই কিন্তু তোমরা কিন্তু দেখো আমার হাইটটা, দেখে জাজ করো যে এর হাইট এত শর্ট, সেটা ক্যামেরার অ্যাঙ্গেল অনুসারে বিচার করা যায়। হ্যাঁ, সামনে থেকে আসলে দেখবে আমার জিডিতে যতটা হাইট দরকার ঠিক আমার ততটাই কিন্তু আছে, এমন না যে কম, আমি পয়সা ঘুষ খাইয়ে চাকরি নেইনি, ঠিক আছে? আমার হাইট যতটুকুই লাগে ততটুকুই আছে। সেটা বললাম না, নেওয়া না নেওয়াটা ওটা বোর্ড মেম্বারের উপর ডিপেন্ড করে। কখনো কখনো কি হয়, তোমার হাইট ঠিকই আছে কিন্তু ওরা 2 সেন্টিমিটার কমিয়ে দেয়। কারো কারো দেখবে 160 কিন্তু ওদেরকে 2 সেন্টিমিটার কমিয়ে দিচ্ছে, মানে 158 করে দিয়েছে। তো ওটা বোর্ড মেম্বারের উপর ডিপেন্ড করে, কারণ ওদেরকে তো ছাট করে নিতে হবে না। কারণ একবারে তো 5 লাখ ফর্ম ফিল করে, তার মধ্যে দেখবে 4 লাখ পাস করলো, 1 লাখ পাস করলো না, মানে মেরিট গেল। কিন্তু তারপরে তার মধ্যে তো ওনাদেরকেও তো ব্যালেন্স করতে হবে না, তো সেই অনুযায়ী কিন্তু ওরা করে। আর এখন হলো হাইট, আমাকে যারা জিজ্ঞাসা করছো দিদি হাইট কত লাগে, হাইট কত লাগে, ছেলেদের কত লাগে, মেয়েদের কত লাগে, তো একটা কথা শুনে রাখো, তোমাদের কাছে ফোন আছে, গুগল আছে, তুমি যেরকম করে আমার পোস্টে কমেন্ট করছো সেটাতে টাইম ওয়েস্ট না করে গুগলে যাও, গুগলে গিয়ে দেখো, এসএসসি জিডির নোটিফিকেশনটাকে ডাউনলোড করো, সেটাকে পড়ো। মেয়েদের জন্য কী কী স্টেপ ফলো করতে হয়, ছেলেদের জন্য কী কী স্টেপ আছে, কত কিলোমিটার রানিং করতে হয়, কত টাইমিংয়ের সাথে, কততে গেলে তুমি পাস করবে, তো তুমি সেগুলো গুগলে গিয়ে সার্চ করো না যে মেয়েদের হাইট কত লাগে, ছেলেদের হাইট কত লাগে। আমিও কিন্তু জিডি ক্লিয়ার করেছি, আমিও কিন্তু ফার্স্ট অ্যাটেম্পে আমি কাউকে কোনো জিজ্ঞাসা করিনি। আমার একটা লজ্জা ছিল যে হ্যাঁ কাউকে জিজ্ঞাসা করবো, এ হয়তো বলতে পারে যে এই কিছু জানে না রে, কিন্তু আমি কিন্তু গুগলেই দেখেছি। এখনো পর্যন্ত আমি ফোন ইউজ করি, আমি সব কিছু ইউটিউবেই সার্চ করি, কোনো কিছু সার্চ করা সব কিছু ইউটিউবে পাওয়া যাবে। তো মেয়েদের হাইট লাগে 157 আর ছেলেদের লাগে হলো 170, হ্যাঁ 170 या फिर 160 এমন লাগে। আমার ছেলেদেরটাও তো জানি না, মেয়েদের হলো 157 লাগে। তো ওটা বেশিরভাগটা কিছু কিছু সময় ডিপেন্ড করে বোর্ড মেম্বারের ওপর, যে বোর্ড মেম্বাররা তোমাকে নেবে কি নেবে না। কারণ ওরা হলো, ওদেরকে হয়তো আদেশ দেওয়া হয় যে 2 সেন্টিমিটার কম করে নেবে, বা 2 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার কম করে তোমরা নেবে। মানে ধরো কারো আছে 157, তাকে তোমরা 156 লিখবে, সেই হিসেবেই হয়তো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা জানাবে। আর হলো ভিডিওটা একটু ইনফরমেশন জানতে চাইলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। তো বাই বাই।